ডিভিসির প্রতিশোধ। মমতার নির্দেশে ঝাড়খণ্ড সীমানা সিল হওয়ায় খাদ্য সংকটের আশঙ্কা। একই হয়তো বলে ইটের বদলে পাটকেল। এই মুহূর্তে দুই প্রতিবেশী রাজ্য বাংলা ঝাড়খণ্ডের মধ্যে এই ঢিল ছোড়াছুড়ি চলছে। সম্প্রতি ডিভিসির জল ছেড়ে বাংলাকে ডোবানোর চেষ্টা করছে বলে ঝাড়খণ্ডের হিমন্ত সরকারকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই 3 দিনের জন্য বন্ধ করে দেন বাংলা ঝাড়খণ্ড সীমানা। বৃহস্পতিবার থেকে ঝাড়খণ্ড সীমানায় আটকে আছে পণ্যবাহী গাড়ি, ফলে বিপাকে পড়েছেন গাড়ি চালকেরা। সিমলা থেকে আসছে আপেল, পাঞ্জাব থেকে আসছে নাশপাতি, দিল্লি থেকে সেনা ক্যাম্পের জন্য প্যাকেটবন্দি খাবার। সব আটকে আছে 19 নম্বর জাতীয় সড়ক ডুবুরডি চেকপোস্টে। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে আটকে আছে জরুরি পরিষেবার গাড়িও। রাতেই ডুবুরডিহি চেকপোস্টে ছুটে আসেন ঝাড়খণ্ডের প্রশাসনিক আধিকারিকেরা। তারা এসে রাজ্যের পুলিশ কর্তাদের কারণ জানতে চাইলে রাজ্যের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রয়েছে। ঝাড়খণ্ড সীমানা লাগোয়া আসানসোল 5টি নাকা চেকপোস্ট সিল করে দেয় পুলিশ। সন্ধ্যে 6টার পর থেকে আসানসোল ঝাড়খণ্ডের সংযোগকারী বিভিন্ন জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও নাকা চেকপোস্টগুলি পুলিশ আটকে দেয়। আর এর ফলে শুধু ঝাড়খণ্ডই নয়, বিপাকে পড়তে হয় বিশেষ করে অসম, মিজোরাম, নাগাল্যান্ড ও মণিপুরের মতো উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যগুলিকে। কারণ উত্তর ভারতের বহু শস্য, খাদ্যপণ্য, ফল, শাকসবজি ইত্যাদি বহু জিনিস ঝাড়খণ্ড হয়ে বাংলার ওপর দিয়ে উত্তর পূর্বের রাজ্যগুলিকে সরবরাহ হয়। কিন্তু এই খাদ্যপণ্য সরবরাহ না হলে দৈনন্দিন পণ্যের দাম বাড়তে পারে। এমনকি উত্তর পূর্বের মতো দেশের পিছিয়ে পড়া এলাকাগুলিতে খাদ্য সংকট দেখা দিতে পারে। তার মধ্যে মণিপুরে যখন অশান্ত, তখন সেখানে সেনার জন্য খাদ্য সরবরাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু এখন এই পরিস্থিতিতে কিভাবে এই জটিলতা কাটবে তা দুই রাজ্যের প্রশাসনিক স্তরে আলোচনার উপর নির্ভর করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ।